সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। চ্যাম্পিয়ন রাতাবাড়ি স্পোর্টিং ক্লাব। আবহাওয়া অনুকূলে থাকায় রামকৃষ্ণনগর এলাকায় প্রায় 3000 ফুটবল প্রেমী ফাইনাল ম্যাচ উপভোগ করলেন। দুটি দলের রাজ্য স্তরে তারকা ফুটবলাররা ছিলেন। ম্যাচের প্রথম দিক থেকে উত্তেজনা পারাত ছিল মাঠে। ম্যাচের প্রথম আর্ধে কিছু সময় দুটি দলই তেমন সুবিধা করতে পারেনি। প্রথম আর্ধ শেষ হওয়ার 15 মিনিট আগে একে অপরের গোলপোস্টে আক্রমণ করতে থাকে, কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বিরতির 10 মিনিট আগে মণিপুর রাজ্য থেকে আগত ফুটবলার খেলোয়াড় এনোমেল 35 মিনিটে চমৎকার একটি ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে বিপক্ষের জাল কাঁপান। ফল দাঁড়ায় 1-0। দ্বিতীয়ার্ধ খেলা শুরু হওয়ার 51 মিনিটের মাথায় রাতাবাড়ি স্পোর্টিং ক্লাবের নজরুল চমৎকার একটি গোল করে দলকে সমতায় ফেরান। ফল দাঁড়ায় 1-1। এরপর দুটি দলের খেলোয়াড় মাত্রা আরো বাড়িয়ে দেন। 72 মিনিটের মাথায় রাতাবাড়ি স্পোর্টিং ক্লাবের পুরো দলের হয়ে জলসূচক গোল করেন। ফল দাঁড়ায় 2-1। এরপর শেষ খেলা হওয়ার 5 মিনিট আগে একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল এমডিসি ট্রাইবেল ক্লাব, কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। আজকের ফাইনাল ম্যাচে লক্ষণীয় দৃশ্য ছিল এমডিসি ট্রাইবেল ক্লাবের গোলকিপার বিপক্ষের খেলোয়াড়দের গোল পোস্টে মারা অসাধারণ কয়েকটি গোল সেভ করেছেন তিনি। সুবোধচন্দ্র পাল মেমোরিয়াল ইন্টার ক্লাব ফুটবল নকআউট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে খেলায় বাজিমাত করল রাতাবাড়ি স্পোর্টিং ক্লাব। ফাইনাল ম্যাচে তারা 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে এমডিসি ট্রাইবেলকে। বিজয়ী দলের হাতে ট্রফি ও নগদ 15,000 টাকা তুলে দেন আসাম পরিবহন নিগমের প্রাক্তন কর্মচারী বুদ্ধ দত্ত, শিক্ষক বিশ্বকর রঞ্জিত নাথ, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী। রানার্স দলের হাতে ট্রফি সহ নগদ 7,000 টাকা তুলে দেন প্রয়াত সুবোধ চন্দ্র পালের সুযোগ্য পুত্র রাজস্বী পাল পরিবার ও 2 সদস্য কিংসুক চৌধুরী, মণিময় পাল, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সঞ্জীব দাস, বিশিষ্ট সমাজসেবী কানু দত্ত। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আমুষা। তাকে ট্রফি তুলে দেন রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিশ্বতোষ সেন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন এমডিসি ট্রাইবেল ক্লাবের গোলরক্ষক প্রবেল মুকিব। তাকে ট্রফি তুলে দেন রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন ফুটবলার সেক্রেটারি কমলজিৎ পাল ও বর্তমান সহসভাপতি সন্দীপ দত্ত। এছাড়া ফাইনাল ম্যাচে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় অমরান দে, ফুটবলার সচিব কানু রায়, প্রাক্তন ফুটবলার খেলোয়াড় বিদু কর, ধনঞ্জয় নাথ, দীপু দাস, শিবুল মালাকার, মৃণাল দেব, দুলাল নাহা সহ অন্যান্যরা। ফাইনাল ম্যাচের রেফারি দায়িত্বে ছিলেন ব্রাক উপত্যকার স্বনামধন্য জাতীয় রেফারি নির্মল ভট্টাচার্য, সঙ্গে ছিলেন জসিমউদ্দিন, বিলাল আহমেদ, সৌরভ রায়। দেখুন এই প্রতিবেদন। আজকের এই ফাইনাল খেলায় রাতাবাড়ি জয়লাভ করেছে। আমি প্রথমেই ফুটবল ব্রাঞ্চ আরএনইউ ব্রাঞ্চকে ধন্যবাদ জানাচ্ছি। এই বর্ষার মরশুমেও এই প্রতিকূল পরিবেশে এই সুন্দরভাবে এই নকআউটের আয়োজন করার জন্য, এবং আরএনইউ ব্রাঞ্চ তাদের সবসময় রেফারি দিয়ে আমাদেরকে এই খেলা পরিচালনা করতে সাহায্য করার জন্য, এবং এই ফাইনাল খেলার পুরো খেলাই আর প্রতিদিনের পুরো খেলায় প্রত্যেকটি দল অত্যন্ত ভালো প্রদর্শন করেছে এবং বন্ধুত্ব সুলভ খেলা সুলভ আন্দোলনের মাধ্যমে এই খেলা পরিচালিত হয়েছে। তৎসঙ্গে আমি সুবোধচন্দ্র পালের স্বর্গীয় সুবোধচন্দ্র পালের পরিবারবর্গকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমরা বিএসএর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আমরা এই মৌসুমে প্রথম নকআউট দিয়ে আমরা শুরু করতে পারছি। এর জন্য আমি সুবোধচন্দ্র পালের পরিবারকে রামকৃষ্ণ বিএসএর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং প্রত্যেক দলের খেলোয়াড়কে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।
Ilole kuliahnya pergi. Ini arbek pergi lah. Gili rata beri na. Kesura air ini dah. Hah? Air ke? Ini purim. Direct post ko. War dizere. Ana mic 오늘 말하는 어디 몰라 나와야 오늘 와서 이제 보는 거. 그래도 오늘 어디 모르 또 어떤 거 단단한 것도 나가야. Kami tahu ini. Ada 2 jam lah miak berapa lagi? Lihat aja suara kan.